হাসিনা জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনেকটাই সত্য জানালেন দুদক চেয়ারম্যান। তদন্ত করে ব্যবস্থা নেয়ার ঘোষণা। সাবেক প্রধানমন্ত্রীর $300 মিলিয়ন পাচার নিয়ে অনেক ঘটনাই সত্য। আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য উপাত্ত আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলবো। আওয়ামী লীগের পলাতক নেতাদের বিরুদ্ধেও ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ ট্রাইব্যুনালের। সরকারের কাছে আমরা তথ্যাদি প্রেরণ করেছি। সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে কখন কিভাবে চাইবেন বা ইতিমধ্যে চেয়েছেন কিনা সেটা সরকার বলতে পারবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর জানাতে খেলার সময়ে যুক্ত হবেন। ধন্যবাদ রাব্বি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি তারেক হাসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পতিত স্বৈরাচারী ষড়যন্ত্র সম্প্রীতি বিনষ্টের চেষ্টা প্রতিহতের ঘোষণা মির্জা ফখরুলের। পঞ্চগড়ে বিএনপির সমাবেশ, ভোটাধিকার ফিরিয়ে দিতে গ্রহণযোগ্য নির্বাচন দাবি। ট্রেনি চিকিৎসকদের শাহবাগ অবরোধ, ভাতা বাড়ানোর আশ্বাসে বৃহস্পতিবার পর্যন্ত কর্মসূচি স্থগিত, চলবে কর্মবিরতি। দিনভর যানজটে চরম ভোগান্তি। এবং রাজনৈতিক দলগুলো সদিচ্ছা ছাড়া গণমাধ্যমের টেকসই সংস্কার সম্ভব নয় মত জ্যেষ্ঠ সাংবাদিকদের। সুরক্ষা আইন ও ন্যূনতম বেতন কাঠামো চালুর সুপারিশ করবে কমিশন। শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচার এবং শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে 80,000 কোটি টাকা পাচারের অভিযোগ অনেকটাই সত্য। রোববার দুপুরে সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে মতবিনিময়ে এই কথা জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি বলেছেন, শেখ হাসিনা সহ তার পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে $300 পাচারের অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধেও রয়েছে দুর্নীতির অভিযোগ। 9টি প্রকল্প থেকে 80,000 কোটি টাকা পাচার নিয়ে শুরু হয়েছে অনুসন্ধান। দুদক চেয়ারম্যান জানান, শেখ হাসিনা সহ তার পরিবারের 4 জনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সাবেক প্রধানমন্ত্রীর $300 মিলিয়ন পাচার নিয়ে অনেক ঘটনাই সত্য। আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য উপাত্ত আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলবো। এ সময় দুদক কমিশনাররা বলেন, কারো ভয়ে প্রভাবিত হবে না তদন্ত। দুর্নীতি যাতে সংশ্লিষ্ট যে কেউই হোক, দুর্নীতি টানলে সেও আসবে। কারণ আমাদের ভয়ভীতি শুধু মহান সৃষ্টিকর্তা প্রভু ভগবান বা গডকে নিয়ে। পৃথিবীর কোন মানুষের দাসত্ব এই কমিশন করবে ইনশাআল্লাহ। কারোর ভয় বা ভীতিতে, অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে আমরা এই কাজটি করব না। আমরা যেটা করব তা আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করব। এছাড়া সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 3টি ব্যাংকে 16 অ্যাকাউন্টে 21 কোটি টাকা ফ্রিজ করেছে দুদক। পাশাপাশি তার ঘনিষ্ঠ সহযোগী তৌফিকা করিম ও ফারহানা ফেরদৌসের বিরুদ্ধে 2টি অভিযোগেরও অনুসন্ধান চলছে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। পতিত স্বৈরাচার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পঞ্চগড়ে বিএনপির সমাবেশে তিনি বলেছেন, সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে সম্মিলিতভাবে প্রতিহত করা হবে। ভোটের অধিকার ফিরিয়ে দিতে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিও জানিয়েছেন তিনি। এই এক আরেক বাংলাদেশ, সব শ্রেণী পেশার মানুষ এক হয়েছেন সম্প্রীতির বন্ধনে। মানবিক দেশ বিনির্মাণের প্রতিশ্রুতি সবার স্লোগানে। মানবিক বাংলাদেশ গড়ে তুলব। তিল ধারণের ঠাঁই নেই পঞ্চগড়ের সাকুয়া উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে। ছোট বড় মিছিল নিয়ে সভাস্থলে ছুটে আসেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। যোগ দেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরাও। সাম্য, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পঞ্চগড়ে এই সমাবেশের আয়োজন করে বোদা উপজেলা বিএনপি। বিএনপির সকল শক্তিশালী নেতাকর্মী এবং যত সদস্য রয়েছেন সবাই ঐক্যবদ্ধ হলে বিএনপির উপরে কিছুই নাই। আগামী দিনে শুধু বোদা দেবীগঞ্জ নয়, পঞ্চগড় নয়, সারা বাংলাদেশে যেখান থেকে ষড়যন্ত্র না কেন প্রত্যেকটি ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে নস্যাৎ করে দেবো ইনশাআল্লাহ।
জনসভায় যোগ দিতেই বরণ করা হয় অনুষ্ঠানের মধ্যমণি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। মঞ্চে উঠে সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে আগামীর বাংলাদেশ বিনির্মাণের দিক নির্দেশনা দিয়ে নেতাকর্মীদের সতর্ক করেন বিএনপি মহাসচিব। শেখ হাসিনা ও আওয়ামী লীগ এখনো সক্রিয় দাবি করে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান। পালিয়ে গিয়ে হাসিনা ওইখান থেকে সে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে, একটা মিথ্যা প্রচারণা চালার চেষ্টা করতেছে। আমাদের উপরে যেন কেউ কোনোদিন অন্যায়ভাবে আমাদের দেশের ভেতরে হাত না দেয় তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। ভোটের অধিকার ফিরিয়ে আনতে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপি মহাসচিব। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, তাই না? এটা বললে আবার কিছু কিছু লোকজন অসন্তুষ্ট হচ্ছে যে খালি ভোটে চাচ্ছেন। হ্যাঁ, মানে ভোট চাচ্ছি এই জন্য যে আমরা ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারবো। সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না, তাই কি বুঝে? মূল কথা আমি যেন ভোটটা দিতে পারি, আমার দেশে যেন শান্তি থাকে, আমার জিনিসপত্রের দাম যেন কম হয়, মারামারি যেন না হয়। দেশকে বিভক্তির হাত থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাম্য, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকের এই জনসভা, যেখান থেকে বিএনপি নেতাকর্মীরা বলছেন যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি কিংবা ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আর এজন্য প্রয়োজন একটি জনপ্রতিনিধিত্ব, একটি সরকার। আর যে কারণে এই অন্তর্বর্তী সরকারের কাছে আবারও বিএনপি নেতারা দাবি করছেন সুস্পষ্টভাবে একটি নির্বাচনের রোডম্যাপ দেবেন তারা। পঞ্চগড় থেকে আহমেদ সালেহীন, সময় সংবাদ। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া গুপ্ত হত্যার পরিপ্রেক্ষিতে 4 দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। বিকেলে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করে এই দাবি জানান তারা। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে তদন্ত কমিশন গঠন, প্রতিটি থানা ও ওয়ার্ডে নিরাপত্তা জোরদার করা, নিষিদ্ধ করার পরও ছাত্রলীগের সক্রিয় নেতাদের গ্রেফতারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে টাস্কফোর্স গঠন সহ 4 দফা দাবি জানান শিক্ষার্থীরা। পরে প্রেস ব্রিফিংয়ে তারা বলেছেন 48 ঘন্টার মধ্যে দাবি বাস্তবায়নে কার্যক্রম শুরু না হলে ঢাকা ব্লকেড কর্মসূচি দেওয়া হবে। জুলাই আগস্ট অভ্যুত্থানের খবর। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া গণমাধ্যমের টেকসই সংস্কার সম্ভব নয় বলে মনে করেন দেশের জ্যেষ্ঠ সাংবাদিকরা। রাজধানীর সিডাপ মিলনায়তনে সংলাপে অংশ নিয়ে তারা আরও বলেছেন, স্বার্থান্বেষী গোষ্ঠী দ্বারা মিডিয়া পরিচালিত হওয়ায় স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকতা গড়ে উঠছে না। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, গণমাধ্যমের অবাধ স্বাধীনতা রক্ষা করা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। একই অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেছেন, সাংবাদিক সুরক্ষা আইনের পাশাপাশি ন্যূনতম বেতন কাঠামো ঠিক করে তা চালুর সুপারিশ করবেন তারা। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। রাত 11টার সময় আরও থাকছে। রাজশাহীর বাগমারায় তেলবাহী লরিতে বিস্ফোরণ, পুড়ে গেছে তেলের ডিপো সহ আশপাশের 8টি দোকান। গাজীপুরে শ্রীপুরে ভয়াবহ আগুনে পুড়ল বোতাম তৈরির কারখানা, একজনের মৃত্যু। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। এবার বাণিজ্যের খবর। পাকিস্তানের করাচি বন্দর থেকে চিনি, আলু, আখের গুড়, কাপড়ের রোল এবং শিল্পে ব্যবহৃত বিভিন্ন কেমিক্যাল সহ পণ্য বোঝায় 825টি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে বহুল আলোচিত জাহাজ MV ইউয়ান জিয়াং। মাত্র 11 দিনে পণ্য পৌঁছানোর আমদানি খরচ কমার পাশাপাশি সহজলভ্য হচ্ছে শিল্পের কাঁচামাল। চট্টগ্রাম বন্দরের এনসিটি 2 নম্বর জেটিতে নোঙ্গর করেছে পানামার পতাকাবাহী জাহাজ MV ইউয়ান জিয়াং ফাজং। জাহাজটিতে পণ্যবাহী 825 US কন্টেনার রয়েছে। এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে 678টি কন্টেনার এলো, বাকিগুলো লোড হয়েছিল আরব আমিরাতের জাবল আলী বন্দর থেকে।
পাকিস্তান থেকে আসা কন্টেনারগুলোর মধ্যে 285 কন্টেনার 7,500 মেট্রিক টন চিনি রয়েছে। আমিরাত থেকে এসেছে খেজুর, লুভ অয়েল ও খাদ্যপণ্য। আমাদের আমদানি রপ্তানিকারকরা আগে যেই অতিরিক্ত সময় ব্যয় করতে হতো, এটা পোর্টল্যান্ড কিংবা কলম্বো হয়ে ট্রান্সশিপমেন্ট হয়ে আসার কারণে এখন সেটা হচ্ছে না। এটা 5-7 দিন আগেই পণ্যটা তারা পেয়ে যাচ্ছে। আগে পাকিস্তান থেকে যেসব পণ্য বাংলাদেশে আমদানি করা হতো সেগুলো মূলত সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার তানজুম পালাপাস বন্দরকে ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে ব্যবহার করে চট্টগ্রাম বন্দরে আনা হতো। এতে সময় লাগতো 45 দিনের বেশি। বর্তমানে সময় নেমে আসছে মাত্র 10 থেকে 11 দিনে। সরাসরি করাচি থেকে যখন আসছে তাহলে এটাতে 10 থেকে 12 দিনের মধ্যে তার সে চলে আসতে পারতেছে। এর দ্বারা আমরা স্বাভাবিকভাবে সময় যেমন বাঁচতেছে, প্রোডাক্টটা আমরা আর্লি পাচ্ছি এবং কষ্ট সেখানে অনেক মিনিমাইজ হচ্ছে। বাংলাদেশ থেকে পণ্য নিয়ে 24 ডিসেম্বর চট্টগ্রাম বন্দর ছেড়ে যাবে জাহাজটি। শিল্পের কাঁচামাল কিংবা ভোগ্যপণ্য আমদানির ক্ষেত্রে ভারতের মতো একক কোনো দেশের উপর নির্ভরশীল হয়ে থাকতে চায় না বাংলাদেশ। আর তাই নতুন নতুন দেশ খোঁজা হচ্ছে পণ্য আমদানির জন্য। এরই অংশ হিসাবে পাকিস্তানের করাচি বন্দর থেকে 825 কন্টেনার সহ মাত্র 11 দিনে এসেছে এই জাহাজ। এর ফলে সময় যেমন কমছে ঠিক তেমনি কমছে আমদানি খরচ। আর তাতে সাধারণ মানুষ যেমন কম দামে ভোগ্যপণ্য কিনতে পারবে, আর শিল্পের মালিকেরাও কিনতে পারবে কাঁচামাল, এমনটি বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দরের এনসিটি থেকে কমল দে, সময় সংবাদ। দেখছেন রাত 11টার সময়। পাঠ্য বই ছাপানোর সময় বাড়াতে শিক্ষা উপদেষ্টার কাছে চিঠি দেয়ায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি। সন্ধ্যায় এনসিটিবি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে তারা জানিয়েছেন নির্ধারিত সময় বই পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। বছরের শুরুতেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের হাতে 40 কোটি পাঠ্য বই তুলে দেওয়ার লক্ষ্য ঠিক করেছে সরকার। তবে রোববার শিক্ষা উপদেষ্টা বরাবর বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির প্যাডে এক চিঠির কারণে দেখা দেয় বিভ্রান্তি। বিভিন্ন সীমাবদ্ধতার কথা উল্লেখ করে চিঠিতে বলা হয় 25 জানুয়ারির মধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া যাবে সব শ্রেণীর 3টি করে বই। বাকি বই পৌঁছানোর কাজ প্রথম ধাপে 5 মার্চ ও দ্বিতীয় ধাপে 25 মার্চের মধ্যে শেষ হবে। এমন পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হয় বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির নেতাদের। ক্ষমা চান বিভ্রান্তিকর চিঠির জন্য। কতিপয় প্রেস মালিকের প্রয়োজনে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি সভা আহ্বান না করে 22/12/2024 তারিখে মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর আবেদন করি। আমি এনসিটিবি তালিকাভুক্ত প্রেসের সদস্য নই। 2025 সালে পাঠ্যপুস্তক সাধারণত আমি করি না। আমাদের ব্যবস্থা আমি আমাদের সরকারের জাতীয় স্বার্থের বিরুদ্ধে এরূপ আবেদন বিভ্রান্তি করায় জাতীয় ক্ষমা চাচ্ছে। এনসিটিবি চেয়ারম্যান জানান নির্ধারিত সময়ে পাঠ্য বই মুদ্রণে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে প্রেস মালিকদের। মুদ্রণ শিল্প সমিতির নেতারাও জানালেন গতি আসছে কাজে, বেঁধে দেওয়া সময়ের মধ্যেই পাঠ্য বই সরবরাহে আশাবাদী তারা। কাগজ সংকটেরও একটি সমাধানের দিকে গেছে এবং ফাইন্যান্সের জন্য ব্যাংকের এমডিদেরকে বলা হয়েছে। আমরা আশাবাদী এবং হার্ড অ্যান্ড সোল আমরা চেষ্টা করতেছি। তারা প্রতিশ্রুতি দিয়েছেন, আমাকে বারবার বলেছেন যে আমরা এই কাজ যথাসাধ্য চেষ্টা করে আমরা উঠিয়ে দিব এবং এক্ষেত্রে পূর্বের যে কোনো কোভিডের সময় তারা এই কাজ করেছেন, সুন্দরভাবে চেষ্টা করেছেন। তাদের চেষ্টা করলে অনেক কিছু সম্ভব, এটা তারা আমাদেরকে আগেও প্রমাণ করেছেন। 31 ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই এবং মাধ্যমিকের বাংলা, ইংরেজি ও গণিত, 10 জানুয়ারির মধ্যে মাধ্যমিকের আরও 5 বই আর 20 জানুয়ারির মধ্যে মাধ্যমিকের বাকি সব বই সরবরাহ করতে প্রেস মালিকদের সময় বেঁধে দিয়েছে সরকার। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।